আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি নানা রকম সমস্যার কারণে। আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আজকে কিন্তু খুবই মজার একটা পিঠা তৈরি করে দেখাবো আপনাদের মাঝে। আর আজকে তৈরি করব তাল দিয়ে দারুণ একটা পিঠা। তালের কিন্তু এখন ভরা মৌসুম, আর তালের পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আজকের এই পিঠাটি আমি বরিশাল অঞ্চলে যেভাবে তৈরি করে ওরকমভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করব। এর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে নারকেল কোড়ানো নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন চিনি আর একটা এলাচ, এতে করে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। এবারে চিনি আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমে রেখে তারপরে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু কিছুটা পানি বের হবে, আর এই পানিটা দিয়েই কিন্তু এই নারকেলটা খুব ভালোভাবে হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। আর এই সাদা তেলটা দেওয়ার কারণে এই পুরটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই তিলটা দেওয়ার জন্য। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা একদম শুকিয়ে নিব। নারকেলের পুরটা একদম ভাজা ভাজা লাল লাল করে নিতে হবে। আর এটা যখন আঠালো ভাব মনে হবে তখন কিন্তু এটা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু একদম রেডি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এরপরে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে তাল। আর এই তালের পিউরিটা আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে কিন্তু ঘন তালের পিউরিটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে পানি। তালের পিউরিটা যেহেতু অনেক বেশি ঘন, এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পরে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন এটার বলক চলে আসবে তখন আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে। তারপরে এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করে দেব। এখানে আমি 2.5 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। আর চালের গুঁড়োটা কিন্তু কম বেশি লাগতে পারে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখা আছে, না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। এবার আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া, কারণ এটা কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গেছে, এর জন্য আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে মিশিয়ে এটাকে দমে রেখে দিতে হবে যাতে করে আটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। চালের আটাটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না, ফেটে যাবে। আর ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে। এখন আমি চুলা থেকে নামিয়ে ভালো করে মথে নিয়েছি। ডোটা কিন্তু গরম গরম অবস্থায় ভালো করে মথে নিতে হবে। এখন আমি একটা রুটি তৈরি করব, এর জন্য আমি কিছুটা পরিমাণে নিয়েছি। আর চাইলে আপনারা অনেক বড় রুটিও তৈরি করে নিতে পারবেন, আবার ছোট ছোট রুটি তৈরি করেও কিন্তু তৈরি করা যাবে। আমি একটা বড় একটা রুটি তৈরি করব, তারপরে এখান থেকে আমি কেটে নিব। আপনারা চাইলে যে কোনো কিছুর সাহায্যে এরকম গোল করে কেটে নিতে পারবেন। তো আমি একটু বড় করেই এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট করেও কিন্তু কেটে নিতে পারবেন। তো সবগুলো এভাবে করেই তৈরি করলে সহজ মনে হয়, আর পিঠাগুলো সবগুলো একই সাইজের হবে আর দেখতেও সুন্দর হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করেছিলাম, সেই নারকেলের পুরটা এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিয়ে নেবেন, তবে বেশি একেবারে কমও দিলে হবে না, আবার একেবারে বেশি দেওয়া যাবে না। পরিমাণ মতন দিলেই কিন্তু হবে। এবার আমি মুখটাকে ভালো করে ছিল করে নিচ্ছি যাতে করে নারকেলের পুরটা বের হতে না পারে। এবার আমি এভাবে হাত দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন এই ডিজাইনটা করা কিন্তু একদমই সহজ। আর যদি আপনারা না পারেন সেক্ষেত্রে এটা না করলেও চলবে। আমি এবার আরও একটা পিঠা তৈরি করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধার্থে। এই যে দেখুন, ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে হাতের সাহায্যে। আর এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ডিজাইন করে নিচ্ছি।
ডিজাইনটা করা কিন্তু একদমই সহজ। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। প্রতিটা পিঠাই কিন্তু একই রকম হয়েছে। এখানে আমি স্টিলের একটা পাত্র নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন উপরে একটা ছাঁকনি দিয়ে এক এক করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর এভাবে করেই কিন্তু আমি এই ভাপে সেদ্ধ করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি। পিঠাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি চলে আসলাম। আর এরই মাঝে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবগুলো পিঠাই আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজার, একদম নরম আর ভিতরে কিন্তু নারকেলের পুরে ঠাসা, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায়। তালের সিজন থাকতেই কিন্তু আপনারা এই ভাপা পুলিটা অবশ্যই তৈরি করবেন। বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এবার একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিয়েছি যে ভেতরটা কীরকম হয়েছে। এই যে দেখুন, একদম নারিকেলে কিন্তু ভেতরটা একদম ভরপুর। আর গরম গরম পিঠাটা খেতে অনেক বেশি মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।